সেই নবী পাকের বিরুদ্ধে নানান ধরনের উল্টোপাল্টা মন্তব্য হচ্ছে। কেউ বলছে নবী মারা গিয়েছে, কেউ বলছে মোরা গরু ঘাস খায়। এই হারামির বাচ্চারা শুনে রেখে দে, তোরা আমার মার বিরুদ্ধে কিছু বলবি সহ্য করে নেব, আমার আব্বাজানের বিরুদ্ধে কোনো কথা বলবি সহ্য করে নেব। যখন আমার নবী পাকের সঙ্গে আমার নবী পাককে নিয়ে বাজে মন্তব্য করবি, বুকের খাঁচায় লাথি মেরে পিঞ্জারা ভেঙে দেবো। ঠিক কিনা ভুল বলেন? নবী আমাদের ঈমান। কিছুদিন আগে ওই হারামির বাচ্চা নবীন জিন্দাল, নুপুর শর্মা আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। পৃথিবীর জমিনে যারা মাস্তানি করছে, যারা দাদাগিরি করছে, কবরস্থানে গিয়ে দেখো, বাঁশবাগানে গিয়ে দেখো, কত এমএলএ এমপি ক্রিমিনাল সব বাঁশবাগানে পড়ে আছে। আর এখন যারা মাস্তানি করছে তাদেরকেও চলে যেতে হবে, এই কথাটা যেন মাথায় থাকে। ওই বাংলাদেশের কুখ্যাত বেঈমান মুনাফিকের বাচ্চা হাসিনা আল্লাহ পাকের আলেমদেরকে নিয়ে এত উল্টোপাল্টা চিন্তা ভাবনা, উল্টোপাল্টা মনোভাব, আলেমদের উপরে এতটা নির্যাতন করছে, সেটা ভাষায় বলার ক্ষমতা নেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 12টি বছর ধরে জেলখানার ভিতর রেখেছিল। জেলখানার ভিতরে আল্লামা সাঈদীকে মারতে না পেরে প্ল্যান করে জেলখানার বাইরে নিয়ে হুজুরকে মেরে দিয়েছে। এই ইতিহাস বাংলার লক্ষ লক্ষ মানুষ জানে না, জানে না। আল্লামা মামুনুল হককে এখনো জেলখানার ভিতর রেখে দিয়েছে। রফিকুল ইসলাম মাদারীকে জেলখানায় রেখে দিয়েছিল। মুফতি আমির হামজাকে জেলখানার ভিতরে রেখেছিল। সে কোন দল করে, কোন মাযহাব করে, কোন সিলসিলা করে আমরা বুঝি না, জানি না। সে কোরআনের পাখি। তাদেরকে কষ্ট দেওয়া মানে আমাদের কষ্ট দেওয়া, তাদেরকে জেলে রাখা মানে আমাদেরকে জেলে রাখা। বাংলার মানুষ সুযোগ পেলে এই মুনাফিকের বাচ্চা হাসিনাকে রাস্তায় ফেলে কুত্তার মতন পেটাবে। ঠিক কিনা ভুল বলেন? মাস্তানি করার স্বাদ জনমের মতন মিটে যাবে। আমার নবী পাকের শানে মক্কার বেঈমান বেদিনেরা কম অত্যাচার করেননি, কম নির্যাতন করেনি। আমার নবী নূরের নবী, রহমতের নবী, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আল্লাহ মক্কার বেঈমানেরা আমাকে পাগল বলে, মক্কার বেঈমানেরা আমাকে জাদুঘর বলে, মক্কার বেঈমানেরা আমাকে মিথ্যুক বলে, মক্কার বেঈমানেরা আমি রাসূলুল্লাহর সম্পর্কে নানান ধরনের চিন্তা ভাবনা করে। আল্লাহর রাসূল তথাপিও আল্লাহ পাকের দরবারে ইবাদতে মশগুল হয়ে যেতেন। আমার নবী পাকের উপরে কতটা দুঃখ, কতটা কষ্ট, তথাপিও আমার নবী পাক আল্লাহ পাকের নামাজ থেকে বিরত ছিলেন। আমার নবী, আপনার নবী, নূরের নবী, রহমতের নবী আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন, আল্লাহ পাকের নামাজ পড়তেন। আমার নবী পাকের সাহাবীরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, তথাপি আপনি কেন আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন? আপনি তো বসে বসে নামাজ পড়তে পারেন না। আপনার কদম মোবারক দুটি ফুলে পেটে দদ্দার করে রাসানি গড়িয়ে যাচ্ছে। হুজুর, আপনার কতই না কষ্ট হচ্ছে, আপনি তো বসে বসে নামাজ পড়তে পারেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ পাক আমাকে নবী করলেন, যে আল্লাহ পাক আমাকে রাসূল করলেন, আমি কি সেই আল্লাহ পাকের ইবাদত বندگی করে আল্লাহ পাকের শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি আল্লাহ পাকের দরবারে উঠব না? আমার নবী যদি এতটা ইবাদত বندگی করতে পারে, আমাদের কতটা করা উচিত? বর্তমান সমাজে কিছু মুসলমান বাড়িতে নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না,
ছেলে নামাজ পড়ে না, ওই বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে গজব নাজিল হতে থাকে। যে বাড়িতে মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, বৌমা নামাজ পড়ে, ওই বাড়িটাতে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাড়িটা কেমন? যে নবী এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীকে কত মার খেতে হলো, যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী পাকের হাজারো সাহাবীরা ওহদের ময়দানে, বদরের ময়দানে, তাবুকের ময়দানে নিজেদের জানগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হয়েছিল। আজকে সেই নবীর উম্মাত হয়ে আল্লাহর নামাজ থেকে কেন দূরে আছি? মুখে বলছি নবী তোমায় ভালোবাসি, নবীর সুন্নাত থেকে বিরত আছি। মুখে বলছে নবী তোমায় ভালোবাসি, নবীর সুন্নাত থেকে বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের আচার ব্যবহার নিয়ে চলছি। বর্তমান সমাজের কিছু মুসলমান বাড়ির মেয়েরা আছে, এরা টিকটক করছে। যারা টিকটক করে তাদের মুখ দেখা যায়, শরীর দেখা যায়, পেট দেখা যায়। একজন মহিলা অপর একটি মহিলার 3টি স্থান দেখতে পারে। একজন মহিলা অপর একটি মহিলার মাথাটা যদি দেখে ফেলে, ওই মাথাটা আল্লাহর আযাবে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর একটি মহিলার পেটের কোনো অংশ যদি দেখতে পায়, ওটা আল্লাহর আযাবে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর একটি মহিলার উরুতের কোন অংশ যদি দেখতে পায়, ওটা আল্লাহর আযাবে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আমাদের ঘরের মা বোনেরা যেভাবে বেহায়া বেপরদার মতন রাস্তাঘাটে চলাফেরা করে, এদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? মা যাবে বোরকা পরে, আর জন্মেটাকে নিয়ে যাবে কায়দা মেরে। তোর কবরে যেতে হবে রে, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গজব পড়বে। মরে যেতে হবে না, হবে না। আমার নবী, আপনার নবী, নূরে নবী, রহমতের নবী, কিয়ামত পর্যন্ত কি ছিলেন? আমার নবী, আপনার নবী, রহমতের নবী কিয়ামত পর্যন্ত ছিল না। আমার নবীকে চলে যেতে হয়েছে, আমার আপনার যেতেই হবে। আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়ে গিয়েছে। তারা আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে। দুদিন পরে আমার আপনার যেতে হবে। দুনিয়াতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাখানা করার জন্য, গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করলাম, কতটা না পরিশ্রম করলাম। যেহেতু কবর নামক জগতে যেতে হবে, কবরে বাঁচার জন্য কতটা কি ইবাদত বন্দেগী করেছি। এই অবস্থায় যদি আল্লাহ পাক আমাদের ডেকে নেয়, সেখানে গিয়ে রেহাই পাবো বলে